আসসালামু আলাইকুম দর্শক, বাজার থেকে বিস্কিট না কিনে বা কুকিজ না কিনে বাসায় যদি মাঝে মধ্যে তৈরি করে নেওয়া হয় তাহলে কিন্তু মন্দ হয় না। আজকের এই হরলিক্স কুকিজগুলো আমি তৈরি করেছি বাসায়। তো এই কুকিজগুলো তৈরি করার জন্য প্রথমেই আমি একটি মিক্সিং বলে নিয়ে নিব একটা ডিম, আর ডিমটা কিন্তু নর্মাল তাপমাত্রায় ছিল, এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। তারপরে এখানে আমি অ্যাড করে দিব আধা কাপ পরিমাণে চিনি। আমি আধা কাপ পরিমাণ চিনি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে তারপরে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখন বেশ ভালো করে মিশিয়ে নিব। যখন মেশানো হয়ে গেল ওই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব রান্নার রেগুলার তেল 3 টেবিল চামচ। আপনারা মেজারমেন্ট ফলো করবেন, তাহলে কিন্তু কুকিজটা অনেক পারফেক্ট হবে। এবারে এটাকেও খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি একে একে অন্যান্য উপকরণগুলো এখানে অ্যাড করে দিব। আমি এখানে অ্যাড করেছি 1 কাপ এবং 1/4 কাপ আটা। দিয়ে দিব আমি গুঁড়ো দুধ 2 টেবিল চামচ। এটা কোনোভাবেই স্কিপ করবেন না, কারণ এটা কিন্তু কুকিজের স্বাদ বাড়িয়ে দেয়। দিয়েছি আমি হরলিক্স পাউডার 1/4 কাপ। আর দিয়েছি আমি আধা চা চামচ বেকিং পাউডার। আর আমি কিন্তু প্রথম দিকে 1 চিমটি লবণও ব্যবহার করেছিলাম। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এরকম একটি ডো তৈরি করে নিয়েছি। আর ডোটা কিন্তু আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়ে হাতটাকে পরিষ্কার করে হাতে তেল লাগিয়ে এখন আমি বিস্কিটগুলো তৈরি করে নিব। নির্দিষ্ট পরিমাণ ডো নিয়ে তারপরে হাত দিয়ে আমি বিস্কিটগুলোকে তৈরি করে নিচ্ছি। আর আমি আজকে খুবই সিম্পল শেপে আজকের এই বিস্কিটগুলো তৈরি করব। আমি প্রথমে হাত দিয়ে গোল করে চ্যাপটা করে দিয়েছি। আর যে বেকিং ট্রেতে আজকের বিস্কিটগুলো বেক করে নিব সেখানে আমি আগে থেকেই তেল ব্রাশ করে রেখেছিলাম। আর বিস্কিটগুলো কিন্তু বিস্কিট বা কুকি যাই বলি না কেন, একটু ফাঁকা ফাঁকা করে সেট করতে হবে, এতে করে বেক করার পরে আর একটার গায়ে আরেকটা লেগে যাবে না। তারপরে আমি উপর থেকে একটু চেপে দিয়ে তারপরে চীনাবাদাম অর্ধেকটা পরিমাণ চারটা চারটা করে আমি উপরে সেট করে দিয়েছি। এতে করে কুকিজটা খেতেও যেমন ভালো লাগবে, তেমনি এটি দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে। এখন আমি একটি ইলেকট্রিক ওভেনে 165 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রায় 20 মিনিট বেক করে নিয়েছিলাম। আর হ্যাঁ, অবশ্যই ইলেকট্রিক ওভেনটা প্রিহিট করে নিতে হবে 5 থেকে 7 মিনিটের জন্য। তো আমার কুকিজটা বেক করা হয়ে গিয়েছে আর এরকম হয়েছে, দেখুন একদম পারফেক্ট হয়েছে, একটার গায়ে একটা লেগেও যায়নি এবং খুবই মজা হয়েছিল আজকের এই কুকিজগুলো। এখন আমি এটাকে একদম গরম অবস্থায় মোড় থেকে তুলতে যাব না, এতে করে কিন্তু কুকিজগুলো ভেঙে যাবে। ঠান্ডা হওয়ার পরে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমার কুকিজ তৈরির আজকের এই সহজ রেসিপি যদি ভালো লেগে থাকে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পেজের সঙ্গেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।